আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরের যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। তো কয়েকদিন আগে যে আপনার তিনজন উপদেষ্টা নিয়োগ হলো, একজন হচ্ছে শেখ বশির উদ্দিন, আকিজ গ্রুপের প্রধান। আরেকজন হচ্ছে মোস্তফা সারোয়ার ফারুকী, সে একজন নাট্য নির্মাতা। আরেকজন হচ্ছে আমাদের মাহফুজ আলম। তো মাহফুজ আলমকে নিয়ে সমালোচনাটা কিন্তু খুব একটা নেই, ঠিক আছে, সামান্য সমালোচনা আছে। এই তিনজন উপদেষ্টার মধ্যে সবচেয়ে বেশি সমালোচনার সম্মুখীন যিনি হয়েছেন তিনি হলেন মোস্তফা সারোয়ার ফারুকী। তারপরে হচ্ছে আপনার এই বশির উদ্দিন, আকিজ গ্রুপের বশির, শেখ বশির, তার সম্পর্কেও কিন্তু আপনার কড়া সমালোচনা হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে এই প্রফেসর ইউনূসের যে সরকার, এই সরকার আসলে কি করতেছে এটা মানে দেশের আপামর জনসাধারণ কিন্তু বুঝতেছে না, ঠিক আছে। মানে এটা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি, মানে ভিতর থেকে, মানে ইন্টেলেকচুয়াল পারসন তো তিনি, জিনিসটা কিন্তু সেভাবে কিন্তু মানুষ বুঝতে পারতেছে না আসলে তার আসলে ভিশনটা কি, মিশন কি, গোল কি, এগুলি সে মানে মানুষ কিন্তু ধরতে পারতেছে না। বা এমন হতে পারে যে এই উপদেষ্টাগুলি যে সিলেক্ট হচ্ছে এবং মিডিয়াতে আপনার এই কথাগুলি প্রচলিত আছে যে এই সিলেকশন গুলি করতেছে সেনাবাহিনী, মানে সেনাবাহিনী থেকে সিলেকশন করে দেওয়া হচ্ছে আর তারই ভিত্তিতে এই উপদেষ্টাগুলি নিয়োগ করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই মোস্তফা সারোয়ার ফারুকী, যে কিছুদিন আগে যে একটা মুভি হলো মুজিব, সেটার মধ্যে মোস্তফা সারোয়ার ফারুকীর যে ওয়াইফ তিশা এবং নায়ক ছিলেন আরিফিন শুভ। আরিফিন শুভ এটাতে এই ছবিতে অভিনয় করার কারণে সে কিন্তু জনরোষে পড়েছিল এবং তার বাড়ি ঘর সব তছনছ করে দিছে মানুষজন, ঠিক আছে। আর দেখেন তিশার ব্যাপারটা, সে এই ছবিতে অভিনয় করার পরে সে পুরস্কৃত হলো, দেখছেন কত ভাগ্য তাদের, পুরস্কৃত হলো। আর এই মোস্তফা সারোয়ার ফারুকী, বশির উদ্দিন, এই দুজন কিন্তু অ্যাকচুয়ালি প্রথম আলো এবং ডেইলি স্টার এদের প্রোডাক্ট, এবং বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার, এই দুইটা পত্রিকা কিন্তু আপনার ভারতকে প্রমোট করে, তারপর সমকামিতাকে প্রমোট করে। এই ধরনের মানে অপকর্মে তারা কিন্তু লিপ্ত। আপনারা তাদের বিভিন্ন ধরনের নিউজ ঘাটাঘাটি করে দেখেন। যাই হোক, এখন আসি মানে বশির উদ্দিন সম্পর্কে দুটো কথা বলি। তো এই ডেইলি স্টার কিছুদিন আগে কিন্তু একটা সংবাদ প্রচার করছিল যে মানে তারা একটা পুরস্কারের আয়োজন করছিল যে মানে বেস্ট বিজনেসম্যান ইন দা ইয়ার। এটার মধ্যে কিন্তু এই শেখ বশির উদ্দিনকে কিন্তু মানে সেরা বিজনেসম্যানের এটা দেওয়া হয়েছে, প্রাইজটা দেওয়া হয়েছে। তাহলে বুঝেন যে বশির উদ্দিন কাদের প্রোডাক্ট, ঠিক আছে। আর এই ফারুকী যে ইয়েতে আসলো, উপদেষ্টা মন্ডলীতে আসলো, সে দেখবেন যে কয়েকদিন আগে আপনার মানে কিছু ছাত্রদের পক্ষে কিছু পোস্ট করছিল। পোস্ট তো অনেকেই করে, ঠিক আছে, অনেক ভালো ভালো পোস্ট করে, কিন্তু এই মোস্তফা সারোয়ার ফারুকীর বলা হইতেছে যে সে বিপ্লবী ছাত্র জনতার পক্ষের লোক। বিপ্লবী ছাত্র জনতার পক্ষের লোক আমরা তো দেখলাম মানে এই কিছু কিছু নাট্য অভিনেতা অভিনেত্রীদেরকে, যেমন এর মধ্যে মামুনুর রশিদ, তারপরে আপনার মুশারফ করিম, মানে এদের একটা যে গ্রুপ, তারা কিন্তু এই যে ছাত্র আন্দোলনের পক্ষে তারা কিন্তু রাস্তায় নেমেছিল। এই জায়গায় কিন্তু মোস্তফা সারোয়ার ফারুকীকে কিন্তু দেখা যায় নাই, ঠিক আছে। তো
এটাই। তারপরে মোস্তফা সরোয়ার ফারুকী কিন্তু আপনার যে পলক আছে, এই যে আপনার তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তার সঙ্গে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করছে সে, তার সঙ্গে ছবি আছে। তো এইভাবে কিন্তু আপনার মানে কি করতেছে আসলে এই সরকার কি করতেছে অ্যাকচুয়ালি, এটা কিন্তু জনগণ বুঝতেছে না। ঠিক আছে, তো যাই হোক, সবকিছু ভালো হোক, ভালোর দিকে যাক, এটাই চাই, এই প্রত্যাশাই সবার। তো এই দুটো কথা বললাম। আর মাহফুজ আলম সম্পর্কে বলি যে সে প্রধান উপদেষ্টা সহকারী ছিলেন, তার সেই পদটা কি ভালো লাগলো না? স্যার কি এই পূর্ণ উপদেষ্টা পদই লাগলো, মানে সহকারী সহকারী কথাটা কেউ কারোর ডেজিগনেশনের পাশে রাখতে চায় না, এই বিষয়টা এরকম মনে হয়। তারপর দেখা যাক, সবকিছু ভালো হোক এবং ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস, সে কিন্তু মানে তার কর্মকাণ্ড নিয়ে কিন্তু কোনো সমালোচনা এখনো নেই, কিন্তু দেখা গেল যে এই যে উপদেষ্টা নিয়োগগুলি, তো এই নিয়োগগুলি কিন্তু আপনার যে দেশের যে ইসলামিক জনগোষ্ঠী আছে বাংলাদেশে 85% উপরে কিন্তু মুসলিম অধ্যুষিত একটা দেশ। তো এদের মনে আঘাত দিয়ে কিন্তু এরকম একজন নাট্য জগতের একজন লোককে উপদেষ্টা, পূর্ণ উপদেষ্টা বসিয়ে দিতে হবে, এটা এই জিনিসটা কিন্তু ভাবা দরকার সরকারের। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। তো এখানে রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।